আজকের ভিডিওটা দেখে ফেলেছি। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি স্কুইড গেম সিজন 3 পার্ট 1 প্লে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সেকশন। আমি ফরহাদ আছি তোমাদের সাথে। 31 সিজন 2 যেখানে শেষ হয়েছিল সিজন 1 সেখান থেকেই শুরু হয়। আমরা দেখেছিলাম সিজন 2 এর শেষে I trained myself for this one, Bermuda. করেছিল The young সোলজার Tuxedo get things done. সোলজার মারা যায়। তবে শেষ মুহূর্তে প্লেয়ার It's showtime. মানে টাইগো ম্যাগাজিন নেওয়ার জন্য লবিতে ফিরে এসে আর ফেরত যায় না। সে ভয় পেয়ে ম্যাগাজিন নিয়ে লবিতে থেকে যায়, যার কারণে গিহুন সহ অন্যরা ধরা পড়ে যায়। গিহুনের সামনে গিহুনের বন্ধুকে গুলি করে হত্যা করা হয়। এরপর গিহুন ছাড়া বাইরে থাকা সব বিদ্রোহকারী প্লেয়ারদেরকে সোলজাররা হত্যা করে ফেলে। তখন একজন সোলজার এসে প্লেয়ার 246কে গুলি করতে গেলে সে বলে বাড়িতে তার একটা ছোট্ট মেয়ে আছে। তখন সেই সোলজার মাথায় গুলি না করে খায় দিতে যায়। Double kill. করে প্লেয়ার 246কে এলিমিনেট ঘোষণা করে দেয়। যেহেতু প্লেয়ার 246 মারা যায়নি, তাই তার শরীর থেকে অর্গান সংরক্ষণ করা যাবে। প্ল্যান অনুযায়ী সেই অর্গান ডোনার সোলজাররা প্লেয়ার 246কে কখনো করে অপারেশন রুমে নিয়ে যায়। মূলত যে সোলজার প্লেয়ার 246কে গুলি করেছে সে হচ্ছে রয়্যাল। রয়্যাল সোলজার হিসেবে গেমে জয়েন করার আগে প্লেয়ার 246কে হাসপাতালে তার মেয়ের সাথে দেখেছিল, তাই রয়্যাল 246কে বাঁচানোর চেষ্টা করছে। রয়্যাল অর্গান ট্রাফিকিং এর সাথে জড়িত একজন সোলজারকে বলে এখন তো সেও তাদের সাথে হয়েছে, তাই সে অর্গান ট্রাফিকিং কিভাবে করা হয় সে করতে চায়। সে অপারেশন থিয়েটারে যেতে চায়। এরপর সোলজাররা লবিতে একটা কফিন এনে রাখে। অন্য প্লেয়াররা এসে কফিন খুলে দেখে কফিনের ভেতরে গিহুনকে রাখা রয়েছে, তবে গিহুন এখনো জীবিত আছে, সে তা দেয়নি। অন্যদিকে পুলিশ অফিসার জুনো এখনো তার টিম নিয়ে গেম খেলা সে আইল্যান্ডের খোঁজ করছে। তবে গতকাল রাতে তাদের টিমের Triple kill. ড্রোন অপারেটর ছাড়া তারা এখন আইল্যান্ডের খোঁজ করতে পারবে না, কিন্তু তারা বুঝতে পারছে না ড্রোন অপারেটর ক্যাপ্টেন পান করে হয়তো ড্রোন অপারেটর কিছু মিস করে ফেলায় মাথা ধরে ভোর থেকে পড়ে গেছে। বাধ্য হয়ে তারা আরেকজন ড্রোন অপারেটর আনার জন্য তোর কি হয়েছে? চোখ ধরে গেছে সেই ড্রোন অপারেটরের লাশ ব্যথা হয়েছে। দেখা যায়। মূলত ক্যাপ্টেন পার্কার তাকে রাতের বেলা আগুনে করে পানিতে ফেলে দিয়েছিল, যেটা আমরা আগে সিজনে দেখেছিলাম। গিহুনের জ্ঞান ফিরে আসলে গিহুন জানতে পারে তার সাথে যতজন বিদ্রোহ করেছিল তাদের সবাই মারা গেছে, শুধু গিহুনজু আর টাইগো আর সে নিজে বেঁচে আছে। এটা শুনে গিহুন অনেক ভেঙে পড়ে। এরপর ম্যানেজার এসে জানায় গত রাতে 35 জন প্লেয়ার এলিমিনেট হয়েছে, এখন খেলায় আর একজন প্লেয়ার আছে। সেই অনুযায়ী একজন প্লেয়ার এখন 550 মিলিয়ন পয়েন্ট করে পাবে। Triple kill. Good job. Resources here. Thanks. Triple kill.